লালমনিরহাটে চলতি মৌসুমে স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল জাতের আগাম আমন ধান পাকতে শুরু করেছে, কাটা শুরু হয়েছে। কৃষকরা এখন ধান কাটা আর মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, একটু জানাবেন আগাম জাতের যে ধান আমন ধান ফলন হয়েছে সেটি কেমন হয়েছে, কৃষকরা যারা ধান ঘরে তুলছেন তাদের উৎসাহ কেমন দেখছেন? ধন্যবাদ কলি। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের লালমনিরহাট জেলায় কিন্তু আগাম জাতের ধান পাকা এবং কাটা শুরু হয়ে গেছে। এতে কিন্তু কৃষকরা অনেক খুশি হয়েছে এবং আপনি জানেন যে আশ্বিনের শুরু থেকেই কিন্তু এই আগাম 105 থেকে 8 দিনের মধ্যে কিন্তু ধানটি হয়ে যায়। এতে ধান কিন্তু পেয়ে কিন্তু অনেক কৃষক খুশি হয়েছে এবং আমি যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন এলাকায়। এই এলাকায় কিন্তু আগাম জাতের ধান কয়েক একর চাষাবাদ করেছে এবং এই ধান পেয়ে কিন্তু অনেক খুশি কৃষকরা। আমরা যে জমিতে রয়েছি এই জমির কৃষক রয়েছেন তপন কুমার। ইনি কিন্তু এই আগাম জাতের আমন ধান লাগিয়ে কিন্তু লাগিয়েছেন এবং আপনার সাথে কথা বলতে চাই এই ধানটা কত বিঘা জমিতে লাগিয়েছেন এবং কেমন ফলন হয়েছে, এতে আপনি লাভবান কিনা? আমি এটা 35 বিঘা জমিতে করেছি এবং প্রতি বছরই করি। এটা লাভবান বটে। একই জমিতে 3টি 4টি ফসল করার উদ্দেশ্য ছিল আমার। এতে আমার শ্রমিক খাটতে পারে, আমি নিজেও লাভবান। এই জন্য আমি এটা করে থাকি এবং কৃষি বিভাগ আমাকে এটা উদ্বুদ্ধ করেছে। যেমন আমাদের আগের যে অফিসার ছিলেন গাফফার সাহেব, কৃষি কর্মকর্তা থানা পাটগ্রামের, উনি উদ্বুদ্ধ করছে এবং মেশিন দিয়ে রোয়া লাগানো মেশিন দিয়ে আমি এই ধান লাগাইছি প্রত্যেকটা জমি। এতে বিচন করে এই ধান লাগাইছি, এতে উচ্চ ফলন হয়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষকের সাথে কথা। তিনি বলছেন যে কৃষি বিভাগ কিন্তু তাকে সহায়তা করেছে এবং এক জমিতে 3 ফসল করার জন্য তারা কিন্তু আগাম এই আমন ধানটি চাষাবাদ করছে। আমরা কথা বলছি লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে। তারা কিন্তু জানিয়েছেন এবছর কিন্তু লালমনিরহাটে 6,000 হেক্টর জমিতে কিন্তু আগাম চাষাবাদ হয়েছে এবং আগাম ধান কাটা শেষ হলে তারা কিন্তু এক জমিতে 3 ফসল করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে রবিউল, আমাদের সঙ্গে যুক্ত হবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।